দরবারে। কথার পৃষ্ঠে কথা না কইলে বাউল বিচার গানের কোনো মজা নাই। এটা আমাদের পালা গানের একটা উক্তি যুক্তি দিয়ে আমরা কথা বলে থাকি। সেটা হচ্ছে, আমি আবারও ধন্যবাদ জানাই আমার ভাই রলেক ভাই এবং আমার বোন, আমার বন্ধু রুমা রহমান, তাদেরকে। আজকে হায়াতি মোলাকাত, বেঁচে থাকলে হবে সাক্ষাৎ, এটা গুণীদের মুখে শুনে থাকি। আমার প্রোগ্রাম ছিল সেই মুরাদনগর, সেই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যে আমি সিলেট ওসমানী নগর আসবো, সেটাকে আমি কখনো কল্পনা করছি বাবা? কল্পনা করি নাই। একটা কথা আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, প্রীতি বিষম যন্ত্রণা। তো যেই কথা সেই কাজ। আমার রলক ভাই যখন আমাকে বলল যে বোন তোমার আসতে হবে, আমি বললাম ঠিক আছে ভাই, আমি ইনশাল্লাহ চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা কি? আস্তে আপনি বেশি শিল্পী রাখতে পারবেন না, কারণ আমি একজন শিল্পী, এটা আমার পেশা, এটা আমার নেশা, এটা আমার কর্ম, এটাই সত্যি কথা। এইটা দিয়ে আমার সংসার চলে, এটা দিয়ে আমি সাথে বৈদেশি চলি। আমি যদি বলি যে এটা আমার কিছু না, এটা না করলে আমার চলবে, এটা মিথ্যা কথা, খারাপ মিথ্যা কথা। হ্যাঁ, তো যখন নাকি আমাকে বললো, আমি তখন আমার রলেক ভাইরে বললাম, ভাই তাহলে আপনি একটু আমার জন্য, আপনার বোনের জন্য আপনি শিল্পী একটু কম রাখেন, কারণ আজকে এই মঞ্চে আপনারা সবাই দেখেছেন এক একটা শিল্পী কিন্তু দুইটা করে গান করছে, করছে না বাবা? প্রতিটা মঞ্চে সিলেটে দেখে থাকি, বা আমিও গান করছি একটা একটা করে, কিন্তু সেই মানটা, সেই সম্মানটা আমার রাখছে আমার ভাই এবং আমার বন্ধু রুমা রহমান, দুইটা করে গান। কারণ হচ্ছে গান, নিজের গান যদি নিজে প্রশান্তি না পাই, নিজে শান্তি না পাই, আমি আরেকজনকে শান্তি দিব কিভাবে? কারণ জ্ঞানীদের মুখে শুনতে পাই, গানে হলো জ্ঞান, জ্ঞানে হলো ধ্যান, ধ্যানে হয় মাওলার দিদার। এখন এর মধ্যে আরো অনেক শিল্পীবৃন্দ আসে, যে যাদেরকে আমরা না বলতে পারি না, তারা আমাদের আত্মার মানুষও বটে। কিন্তু একটা গান আছে, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে বলো পীর মুর্শিদের খেলা, একজন ওলি আউলিয়ার খেলা। আমি এত দূর থেকে, ঢাকা মিরপুর থেকে আসছি, যদি আপনাদের কাছ থেকে আমি একটু স্যাক্রিফাইস না পাই, তাইলে আমি আর এর পরের বার কি আমি আসবো? আমি আসবো? কখনোই আসবো না।
এই জন্য বলে জ্ঞানী লোকের ইশারা অজ্ঞানীর ধাক্কা। যাক, মানলে মান, না মানলে কোনো মানি না। আমাকে গানে আদেশ করেছেন, আমি চেষ্টা করছি, অনেক কথা বলে ফেলেছি, আমার ভুল হতেই পারে। আপনার জ্ঞানীগুণী বৈষ্ণব, আমার যদি কোনো ভুল টুটি হয়ে যায় আল্লাহর রাস্তায় নিজেকে আমার মাফ করেন। কিন্তু যে ত্যাগ করতে পারে এটা আমি মানি, এটা আমি জানি। আমার ওস্তাদ পাগল বাচ্চু ওরফে চানসা, তিনি একটি কথা বলে গিয়েছিলেন তার মৃত্যুর 3-4 মাস আগে। বলেছিল, মারে তখন আমার নাম সাথী ছিল না, তখন আমার নাম শামিমা ছিল। শামিমা রে, একটা কথা মনে রাখিস, ভোগে শান্তি না, ত্যাগই শান্তি। যে ভোগ করে নিতে পারে, যে মনে করতে পারে যে না আমি এটা নিমুই, সেটাতে কখনো শান্তি হইতে পারে না। এটার পরের ফলটা কি আসবে সে নিজেও জানে না। যদি ত্যাগ করতে পারো মা, ত্যাগে যদি জীবনটা বিসর্জন দিতে পারো, ওই মালিকের দরবার থেকে তুমি একটা না একটা পুরস্কার তুমি পেয়ে যাবে। আমার বাজানের কথাটা এখনো আমার মস্তকে রাখি এবং জানি একটা ছোট বাচ্চা থেকে শুরু করে আমার বাবা সমতুল্য সকলের কাছে আমার শিক্ষা নেওয়ার আছে। কিন্তু তারা বুঝেও যদি না বোঝার ভান করে, এরপরে এই কষ্ট কারো কাছে প্রকাশ করা যায় না। আকাশ দাওয়ানের একটা গান আছে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। তো আমি চেষ্টা করছি গানটি গাওয়ার জন্য। আগেই বলেছি, জ্ঞানীর ইশারা অজ্ঞানীর ধাক্কা। গানটা অনেক কঠিন একটা গান। আমার ভাই রেজা ও আমাকে রিকোয়েস্ট করেছে, জানি না কতটুকু গাইতে পারবো, গলার অবস্থা একদম ভালো নাই। ভুল টুটি হলে আল্লাহর রাস্তা ভাই যেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে, সকলেই যেন ক্ষমা দৃষ্টিতে দেখে। ধন্যবাদ। ওই তো আজান দেওয়ার আগ পর্যন্ত আর কি।